তাই আপনি এখানে দাহা শব্দের অর্থ দুইটা করতে পারেন, যে আপনি চাঁদে বসে দেখছেন নাকি পৃথিবীর উপরে দাঁড়িয়ে দেখছেন। যদি পৃথিবীর উপরে দাঁড়িয়ে দেখেন তাহলে অর্থ হবে তিনি বিস্তৃত করেছেন। যদি চাঁদে বসে দেখেন তাহলে এই দাহা শব্দের অর্থ হবে, অর্থাৎ দাহুন শব্দের অর্থ হবে একটি ডিমের আকৃতি বা গোলাকৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম সম্পর্কে ভুল ধারণা সিরিজের ৪র্থ পর্বে আমি দেখিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পৃথিবীকে কেন বিছানার সাথে তুলনা করা হয়েছে, এবং এটাও দেখিয়েছিলাম যে এই বিছানার সাথে তুলনা করে কি আল্লাহ পৃথিবীকে সমতল বলেছেন কিনা, এবং প্রমাণ করে দিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সমতল বলেননি। তাহলে কোন আকৃতি বলেছেন সেটা আজকে প্রমাণ করব ইনশাআল্লাহ। আজকে পবিত্র কোরআন থেকে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ যে আল্লাহ পৃথিবীকে একটি গোলাকার আকৃতি দিয়েছেন। যদি আগের ওই ভিডিওটা আপনারা কেউ মিস করে থাকেন তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, স্ক্রিনের উপরে ওই ভিডিওটা অটোমেটিক চলে আসবে, এবং নিচের কমেন্টে চলে গেলে প্রথম কমেন্টে ওই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোড। প্রথমে আমি একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। ধরেন আমি বললাম যে আমি আগামীকাল ঢাকায় যাব, আমি আগামীকালকে ঢাকাতে যাব। তার মানে এখন কি আমি ঢাকায় আছি? না, এখন আমি ঢাকায় নেই। এটুকু প্রমাণ হয়ে গেল যে আমি ঢাকাতে নেই, আমি ঢাকার বাইরে আছি, এটুকু নিশ্চিত। কোথায় আছি সেটা আমরা এখান থেকে অস্পষ্ট, এখানে স্পষ্ট না, কিন্তু আমি যে ঢাকার বাইরে আছি এটুকু নিশ্চিত। পবিত্র কোরআনও একই রকম একটা কথা বলছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা ইনশিকাক অধ্যায় নম্বর ৮৪ আয়াত নম্বর ৩। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যখন পৃথিবীকে সমতল করা হবে, অর্থাৎ আল্লাহ বিচার দিবসের কথা বলছেন, যেদিন পৃথিবীকে রুটির মতো সমতল বানিয়ে ফেলা হবে, প্রত্যেকটা আদম সন্তান যেন এই পৃথিবীর উপরে দাঁড়াতে পারে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত। তাই আল্লাহ সেদিন পৃথিবীকে সমতল করবেন সেই কথাটা জানাচ্ছে। তার মানে কি পৃথিবী এখন সমতল অবস্থায় আছে? আমি কি এখন ঢাকায় আছি? না। পৃথিবী কি এখন সমতল আছে? না। পৃথিবী এখন অন্য একটা আকৃতিতে আছে। এই আকৃতিটাকে আল্লাহ সেদিন সমতল বানিয়ে ফেলবেন, সেটাই বলছে। তার মানে কোরআনের এই আয়াত থেকে এটাই স্পষ্ট যে এখন পৃথিবী সমতল অবস্থায় নেই। পবিত্র কোরআন পৃথিবীকে সমতল বলেনি। তাহলে কোন আকৃতিতে আছে সেটা দেখতে হলে আমাদেরকে অন্য একটা আয়াত বিশ্লেষণ করে দেখতে হবে। এবার চলুন আমরা সেই আয়াতগুলো বিশ্লেষণ করে দেখি যেখান থেকে আমরা ইঙ্গিত পাই যে কোরআন পৃথিবীকে গোলাকারী বলেছে। আমরা এখন চলে যাচ্ছি সূরা জুমার অধ্যায় নম্বর ৩৯ আয়াত নম্বর ৫-এ। এখানে আল্লাহ বলছেন, তিনি রাত্রিকে দিন দ্বারা আচ্ছাদিত করে দেন এবং দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করে ফেলেন। কথাটা খুব ভালো করে বোঝেন। তিনি রাত্রিকে দিন দ্বারা আচ্ছাদিত করে ফেলেন ধীরে ধীরে, এবং দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করে ফেলেন। এখানে আল্লাহ এই একটা দ্বারা আরেকটাকে আচ্ছাদিত করতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইউকারিয়। এই আরবি ইউকারিয় শব্দটি যে অর্থটা প্রকাশ করে সেটা হচ্ছে এমন একটা ধরনের পেঁচানো, যে পেঁচানোটা একটা আরেকটার ভেতরে ঢুকে যায়। এই বিষয়টা এক্সপ্লেন করতে অনেকে পাগড়ির উদাহরণটা টানে আনে। পাগড়ি পেঁচানো, আসলে পাগড়ির থেকে আমরা হাতে যে ব্যান্ডেজ পেঁচাই, ধরেন আপনার আঙুলটা কেটে গেছে এবং ডাক্তার সেটার উপর ব্যান্ডেজ পেঁচাচ্ছে, এই যে ব্যান্ডেজ পেঁচানোর যে পেঁচানোটা, এটাকে আরবিতে বলা হয় ইউকারিয়। এখন দেখেন যে আমরা প্রথমে একটা লেয়ার পেঁচালাম, এবার যখন দ্বিতীয়বার আরেকটা লেয়ার পেঁচাবো ওর উপরে, তখন প্রথম লেয়ারটা কিন্তু নিচে চলে যাবে, অর্থাৎ উপরের লেয়ারটা নিচের লেয়ারটাকে আচ্ছাদিত করে ফেলছে। আবার পেঁচালেন, আবার একটা আরেকটাকে আচ্ছাদিত করে ফেলছে। এইভাবে যত পেঁচাবেন একটা আরেকটাকে আচ্ছাদিত করছে। অর্থাৎ ইউকারিয় শব্দটি দ্বারা এমন কিছুকে বোঝায় যেটা একই সাথে পেঁচাবই এবং একটা আরেকটাকে আচ্ছাদিত করে ফেলবে। এই শব্দটাই আল্লাহ কোরআনের এখানে বুঝিয়েছেন পৃথিবীর ক্ষেত্রে দিন এবং রাত্রিকে আচ্ছাদন করার ক্ষেত্রে ব্যবহার করেছেন। তাহলে এখানে আচ্ছাদন করার ঘটনাটা রাত্রি দিনকে ধীরে ধীরে আচ্ছাদন করে ফেলছে এবং দিন রাত্রিকে আচ্ছাদন করে ফেলছে। এখন এই ধীরে ধীরে একটা আরেকটাকে আচ্ছাদন তখনই করবে যখন পৃথিবীর আকৃতিটা গোল হবে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে পৃথিবীর আকৃতি যদি গোল বাদে অন্য কোনো আকৃতির হতো তাহলে হঠাৎ করে দিন, হঠাৎ করে রাত। দেখুন এখানে হঠাৎ করে দিন থেকে রাত এবং হঠাৎ করে রাত থেকে দিন হয়ে যাচ্ছে। কিন্তু যখন পৃথিবীর আকৃতিটা এমন গোলাকার হবে ঠিক সেই সময়ই ধীরে ধীরে
দিনকে রাত দ্বারা আচ্ছাদিত এবং রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করা সম্ভব, কিন্তু অন্য আকৃতি হলে হঠাৎ করে দিন হঠাৎ করে রাত হয়ে যেত। তাহলে বুঝতেই পারছেন যে আল্লাহ যে ধীরে ধীরে দিনকে রাত্রির মধ্যে আচ্ছাদিত করছেন, এই ঘটনাটা ঠিক তখনই সম্ভব হবে যখন পৃথিবীর আকৃতিটা গোল হবে। আপনারা দেখতেই পেলেন যে যখন পৃথিবীটা গোল বাদে অন্য কোনো আকৃতির হবে তখন এই ঘটনাটা ঘটা সম্ভব না। হঠাৎ করে দিন হঠাৎ করে রাত চলে আসবে। এটা ছিল প্রমাণ নাম্বার 2 যে আল্লাহ এই পৃথিবীর আকৃতিটা যে গোলাকার সেই বিষয়ে ইঙ্গিত করছেন। এরপরে আমরা আরো 2টা আয়াত দেখি। এটা উল্লেখ আছে সূরা আন-নূর অধ্যায় নাম্বার 24 আয়াত নাম্বার 44 এবং আছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নাম্বার 190। এই 2টা আয়াতই একই রকম কথা বলছে। সেটা হচ্ছে আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ দিন এবং রাত্রির পরিবর্তন ঘটান, এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য চিন্তার উপকরণ রয়েছে, গবেষণার বিষয়বস্তু রয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, এখানে দিন এবং রাত্রির পরিবর্তনের কথা বলছে এবং আল্লাহ একই সাথে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য চিন্তার উপকরণ রেখে দিয়েছেন। এখানে আল্লাহ বাহ্যিক দৃষ্টির কথা বলেননি। ভালো করে বোঝেন, আমরা যেটা দেখি, সামনে চোখে দেখতে পাই, সেটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি, আর যেটা এই ঘটনাটার আড়ালে থেকে যায় সেটা আমাদেরকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়, গবেষণা করে দেখতে হয়। তাই আল্লাহ এখানে গবেষণার উপকরণ রেখে দিয়েছেন চিন্তাশীলদের জন্য। আমরা সাধারণ দৃষ্টিতে দেখি যে দিন এবং রাত্রি পরিবর্তন হচ্ছে মানে কি, পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, সূর্য একদিকে উঠছে আর একদিকে ডুবে যাচ্ছে, এটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখছি। কিন্তু আল্লাহ এখানে অন্তর্দৃষ্টিতে দেখতে বলেছেন। বাহ্যিক দৃষ্টিতে দেখে এই ঘটনা সম্পর্কে কেউ বুঝতে পারবে না, তাই আল্লাহ অন্তর্দৃষ্টিতে দেখতে বলছেন এবং গবেষণা করে দেখতে বলছেন যে এর মধ্যে নিশ্চয়ই চিন্তাশীলদের জন্য উপকরণ রয়েছে। তার মানে একটা বিষয় দেখেন যে এখানে আল্লাহ কিন্তু খুব স্পষ্টভাবে বলছে যে সাধারণভাবে যে আমরা সূর্য উঠছে সূর্য ডুবছে এরকম কিন্তু না, আসলে ঘটনাটা এরকম না। আমাদের বাহ্যিক দৃষ্টিটা এরকম দেখছে, কিন্তু এখানে বলা হয়েছে অন্তর্দৃষ্টিতে দেখতে, গবেষণা করে দেখতে। তাই আমরা এটাই দেখতে পাই যে আসলে ঘটনাটা এরকম না। আসল ঘটনাটা হচ্ছে যে সূর্যের চারপাশে পৃথিবীর একটা আহ্নিক গতি আছে, যার কারণে এই দিন এবং রাত্রি ঘটছে, এই বিষয়টা ইঙ্গিত করছে এখানে। এবং আগের আয়াতে যে ইউকারিয় শব্দটি দ্বারা পেঁচানোর কথা বলছে, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের কথা বলছে, এবং অন্তর্দৃষ্টিতে দেখার ব্যাপারে এখানে ইন্ডিকেট করা হচ্ছে পৃথিবীর স্ফেরিক্যাল শেপের কথা। এবার আমরা 3 নম্বর প্রমাণে চলে আসি। 3 নম্বর প্রমাণটা হচ্ছে সূরা আর রহমান অধ্যায় নাম্বার 55 আয়াত নাম্বার 17। এখানে আল্লাহ উল্লেখ করেছেন তিনি 2 পূর্বের প্রভু এবং তিনি 2 পশ্চিমের প্রভু। এখানে আল্লাহ 2টি পূর্বের প্রভুর কথা বলেছেন, 2টি পূর্ব এবং 2টি পশ্চিম। এখানে ভালো করে একটা বিষয় বোঝার চেষ্টা করুন। এখানে আল্লাহ বলতে পারতেন যে তিনি পূর্বের এবং পশ্চিমের প্রভু, তা না বলে আল্লাহ এখানে আরেকটু যুক্ত করে, 2টি যুক্ত করে তিনি 2 পূর্বের প্রভু এবং 2 পশ্চিমের প্রভু কেন বললেন? আল্লাহ পৃথিবীকে যদি এরকম সমতল বলতেন তাহলে এই পাশে পূর্ব এভাবে পশ্চিম, একটা পূর্ব একটা পশ্চিম, কিন্তু তা না বলে তিনি 2টা পূর্ব 2টা পশ্চিমের কথা বললেন কেন? দেখেন, পৃথিবীটা হচ্ছে গোল। এই গোল পৃথিবীর এক সাইডে যখন আলো থাকবে তখন এই সাইডের লোকেরা একটাকে দেখবে পূর্ব, একটা থেকে দেখবে পশ্চিম। যেদিক থেকে সূর্য উদিত হচ্ছে সেদিকে তারা বলবে পূর্ব, যেদিক থেকে অস্ত যাচ্ছে সেদিকে তারা বলবে পশ্চিম। আবার একই ঘটনা যখন পৃথিবীর অপর প্রান্তে ঘটবে তখন এই প্রান্তে যেদিকে সূর্য অস্ত যাচ্ছিল এই প্রান্তে আবার সূর্য সেদিকে উদিত হচ্ছে। ঠিক তার মানে পৃথিবীর এই পাশের লোক এদিকে বলবে পশ্চিম, এদিকে বলবে পূর্ব, আবার এই পাশের লোকই সেই উপরকে বলবে পূর্ব, আবার নিচেকে বলবে পশ্চিম। তার মানে 2 পাশের লোকের কাছে একটা পূর্ব একটা পশ্চিম, এই পাশেও একটা পূর্ব একটা পশ্চিম। তাই আল্লাহ খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার, কারণ এখানে 2টি পূর্ব আর 2টি পশ্চিম তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা গোলাকার হবে এবং পৃথিবীর 2 প্রান্তের লোকের জন্য 2টা পূর্ব এবং 2টা পশ্চিম। এই আকৃতিটা গোলাকার ছাড়া আর কোনো আকৃতিতেই এই 2টা পূর্ব 2টা পশ্চিম ঘটনা সম্ভব না। তাই আল্লাহ খুব সুন্দরভাবে পৃথিবীর আকৃতিটা এখানে ইন্ডিকেট করছেন যে পৃথিবীর আকৃতিটা হচ্ছে গোল। এই কারণেই তিনি বলেছেন 2টা পূর্ব এবং 2টা পশ্চিমের মালিক। আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে এই বিষয়টা নিয়ে আপনি একটু 2 মিনিট চিন্তা করবেন, নিরিবিলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাব 4র্থ নাম্বার প্রমাণে। এই প্রমাণটি আমরা করব সূরা নাজিয়াত অর্থাৎ 79 নম্বর সূরার 30 নম্বর আয়াত থেকে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন। এই আয়াতটা দ্বারা অনেকে প্রমাণ করার চেষ্টা করে যে আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন মানে সমতল বলেছেন, কিন্তু এখানে কত বড় একটা সত্য লুকিয়ে আছে সেই বিষয়টা কিন্তু কারোর মাথায় আসে না। আজকে আমি সেই বিষয়টাই জানাবো। দেখেন, যদি আল্লাহ বলেন যে পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং পৃথিবীর আকৃতিটা যদি এরকম ফ্ল্যাট হয়, সমতল হয়, তাহলে এইখানে পৃথিবীর কর্নারে একটা লোক দাঁড়িয়ে কখনোই এই দিকে তাকিয়ে পৃথিবীকে বিস্তৃত বলবে না, কারণ পৃথিবী এখানে শেষ, পৃথিবী এখানে শেষ, এদিকে কোনো বিস্তৃত নেই। বিস্তৃত কথাটা পৃথিবীর জন্য সব জায়গার ক্ষেত্রেই খাটা উচিত। বিস্তৃত করেছেন তার মানে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বিস্তৃত, এবং এটা তখনই সম্ভব হবে যখন পৃথিবীর আকৃতি হবে গোল। আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার সামনে তাকান, মনে হবে পৃথিবীটাকে বিস্তৃত। আবার আপনি চলে যান আমেরিকায়, বিমানে করে ঘুরে বেড়ান, চলে যান আমেরিকায়, সেখানেও দেখবেন পৃথিবী বিস্তৃত। এবার পুরো পৃথিবীর এপাশ থেকে এপাশ ঘুরে চলে আসেন, দেখবেন প্রত্যেকটা স্থানই বিস্তৃত। এরকম পৃথিবীর প্রত্যেকটা স্থানে যেখানে যাবেন সেখানে আপনি দেখতে পাবেন পৃথিবীকে বিস্তৃত করা হয়েছে। এটা তখনই সম্ভব যখন পৃথিবীটা গোল আকৃতির হবে। যখন পৃথিবী হবে সমতল, তখন পৃথিবীর কর্নারে যে আপনি বিস্তৃত দেখতে পাবেন না। তার মানে আল্লাহ সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে বলেছেন যে আমি পৃথিবীকে বিস্তৃত করেছি। তার মানে পৃথিবীর যে প্রান্তেই যান আপনি পৃথিবীকে পাবেন বিস্তৃত, আর পৃথিবীর সকল প্রান্তেই আপনি বিস্তৃত দেখতে পাবেন তখনই যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল, পুরো গোল। যেদিকেই যাবেন সেদিকেই আল্লাহ বিস্তৃত করে দিয়েছেন আপনার জন্য। অনুবাদকগণ যে আরবি শব্দটার অর্থ করে থাকেন বিস্তৃত করেছেন, সেই শব্দটা হচ্ছে দাহা। এই দাহা শব্দটির মূল আরবি শব্দটি হচ্ছে দাহউন। এই দাহউন শব্দের অর্থটা পাওয়া যায় সব থেকে গ্রহণযোগ্য অভিধান লিসানুল আরব থেকে। লিসানুল আরব হচ্ছে সব থেকে অথেন্টিক একটি অভিধান। এখানে দাহউন শব্দটির অর্থ হচ্ছে কোনো গোলাকার বস্তু নিয়ে খেলা করা, কোনো গোলাকার বস্তু নিয়ে খেলা করা। আর এই গোলাকার বস্তুটা কোনো সাধারণ গোল না, এই গোলটা অনেকটা উট পাখির ডিমের মতো গোল। দাহউন উট পাখির ডিমের মতো। তাই আপনি এখানে দাহাহা শব্দের অর্থ দুইটা করতে পারেন, একটা হচ্ছে বিস্তৃত করা, আর একটা হচ্ছে এমন একটা গোল যেটা দেখতে অনেকটা উট পাখির ডিমের আকৃতি, একটু চাপা, একদম পুরো সার্কেল না। কিন্তু আমরা কম্পাস দিয়ে যেরকম পুরো সার্কেল আঁকি, ওই সার্কেলটা কিন্তু ওরকম না, একটা একদিকে চাপা, একটু হালকা একটু বেঁকা, যেটা আদর্শ একটা রূপ হচ্ছে উট পাখির ডিম। ঠিক আছে, এবার দেখেন এই দাহা শব্দটি এখানে ব্যবহার করাটা কতটা যুক্তিপূর্ণ আর কতটা বিশুদ্ধতার পরিচয় দেয়। আগেই বলেছি যে পৃথিবীকে যদি বিস্তৃত, আপনি যদি অর্থটা নেন বিস্তৃত, তাহলে বুঝতেই পারছেন যে আপনি পৃথিবীর যেখানেই যান সেখানেই পৃথিবীকে পাবেন বিস্তৃত, অর্থাৎ পৃথিবীটা গোল হলেই এই ঘটনাটা ঘটা সম্ভব। আবার যদি, এখন বিষয়টা হচ্ছে আপনার অবজারভেশনের উপর নির্ভর করছে এই শব্দের অর্থ। অবজারভেশন, আপনি কোথা থেকে দেখছেন সেই বিষয়টার উপর নির্ভর করছে। যদি আপনি পৃথিবীর উপরে দাঁড়িয়ে দেখেন তাহলে এখানে অর্থটা করা হবে বিস্তৃত করেছেন। আবার যদি আপনি চাঁদে বসে পৃথিবীর দিকে তাকান, ধরেন আপনি বসে আছেন চাঁদের উপরে এবং আপনি পৃথিবীকে দেখছেন, সেখানে দেখছেন একটা গোল পিণ্ড, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই শব্দটার অর্থ বিস্তৃত করা হবে না যা আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন। তখন এখানের মূল আরবি শব্দটার অর্থ দাঁড়াবে উট পাখির ডিমের আকৃতি, যেটা গোল কোনো একটা বস্তুকে নিয়ে খেলা করা। তাহলে দাহা শব্দটির দুইটা অর্থ, এটা নির্ভর করছে আপনার অবজারভেশনের উপরে, যে আপনি চাঁদে বসে দেখছেন নাকি পৃথিবীর উপরে দাঁড়িয়ে দেখছেন। যদি পৃথিবীর উপরে দাঁড়িয়ে দেখেন তাহলে অর্থ হবে তিনি বিস্তৃত করেছেন। যদি চাঁদে বসে দেখেন তাহলে এই দাহা শব্দের অর্থ হবে, অর্থাৎ দাহুন শব্দের অর্থ হবে একটি ডিমের আকৃতি বা গোলাকৃতি। তাহলে বুঝতে পারছেন যে এই দাহা শব্দটি এখানে ব্যবহার করাটা কতটা যৌক্তিক। আপনি চাঁদ থেকে পৃথিবী দেখলে পৃথিবীকে দেখবেন একরকম, পৃথিবীর উপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখলে দেখবেন বিস্তৃত আরেক রকম। তাই এখানে দাহা শব্দটি হচ্ছে সব থেকে উপযুক্ত শব্দ যেটা আল্লাহ ব্যবহার করেছেন। তাই আমার এই 4টা প্রমাণের ভিত্তিতে এখন আর কারো বুঝতে বাকি থাকার কথা না যে আল্লাহ পবিত্র কোরআনে পৃথিবীকে একটি গোলাকার আকৃতি ইন্ডিকেট করেছেন, কোনো অন্য আকৃতি না, কোনো সমতল আকৃতি না। আশা করি আজকের পর থেকে এই বিষয়টা নিয়ে কেউ আর পানি ঘোলা করবেন না। আর অনুরোধ একটাই, সেটা হচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, নিজেদের চ্যানেলে আপলোড করেন, ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করেন, ফেসবুকে আপলোড করেন, সমস্ত জায়গায় ছড়িয়ে দেন, সবার কান পর্যন্ত পৌঁছে দেন। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।